ফুল টস অন ড্রাইভ লফটেড ওয়েতে হাওয়ায় ভেসে সীমানার ওই পারে নুরুল হাসান সোহান তিনি কিন্তু ম্যাচটাকে বাঁচিয়ে রেখেছেন। 5 বল থেকে 20 রান প্রয়োজন, হবে নাকি এরকম আর 2-3টা, এরকম 2 থেকে 3টা বিগ শট দূরে কিন্তু রংপুর রাইডার্স বেশ ভালো ব্যালেন্সটা রেখেছেন, হাতুটাকে ভাঁজ করেছেন, সামনের পাটাকে ক্লিয়ার করেছেন দুর্দান্তভাবে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে ওভারটা করেছিলেন, শেষ ওভারটা করছেন এবং পরের বলটাও কিন্তু সোহান চমৎকারভাবে বডি পজিশন তৈরি করেছেন, ফাইন লেগের উপর দিয়ে 4টি মারলেন, 4 বলে 16 রান অবশ্যই পসিবল। এবং এখানে কিন্তু শাহিন শাহ আফ্রিদি বা জাহানদাদ প্রমিনেন্ট কোনো বলার নয়। মায়ার্স আমরা জানি অকেশনাল বল করেন বা বিভিন্ন সময় নতুন বলেই কাজটা ভালো করেন, আজকে কিন্তু লাস্ট ওভারে তাকে বোলিংয়ে নিয়ে এসেছেন ক্যাপ্টেন, সেই জায়গায় প্রথম 2 বলে 10টি রান নিয়ে কিন্তু ম্যাচটাকে এখনো স্বপ্ন দেখাচ্ছেন রংপুরের জন্য। আবারও চালিয়েছেন মিড উইকেট ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে, কিন্তু বল এক বাউন্সে চলে গেল সীমানার বাইরে। বরিশালের টেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু একেবারে মুখে হাত দিয়ে বসে গেছে। মিজানুর রহমান বাবুল তিনি কিন্তু আসলে খুবই চিন্তিত, পর পর 3 বলে 3টা বাউন্ডারি, 1টা 6, পর পর 2টো 4, নুরুল হাসান সোহান অন ফায়ার, এবং তিনি কিন্তু এখন পর্যন্ত ম্যাচটা ছেড়ে দেননি, ডিপিন করছেন। শেষ বলে হলেও রংপুর জিততে চায় সেটা কিন্তু এখনো তিনি ধরে রেখেছেন। মুশফিকুর রহিম সেই জায়গাটায় চিন্তার ভাঁজ কিন্তু তার কপালে, শেষ ওভারটা এটাই ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে কিনা। যাচ্ছেন কাইল মার্স, প্রস্তুত নুরুল হাসান সোহান, ক্রিজের ডেপটা ব্যবহার করেছেন, হোয়াট আ শট, হোয়াট আ ডিসপ্লে অফ ব্যাটিং। নুরুল হাসান সোহান মনটাকে আপনি জয় করে ফেলেছেন। এই মুহূর্তে দর্শকরা কিন্তু একেবারে পাম্পড আপ, রংপুর রাইডার্সের ড্যাগ আউটটা অনেক বেশি মাত্রায় লাইভলি হয়ে গেছে, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, এটাকেই বলা হয় শেষ মুহূর্তের ভেলকি। 5 বল থেকে 22-এ সোহান, 2 বল থেকে 6 প্রয়োজন। রংপুরের টিম মিটিং চলছে, 3 ক্যাপ্টেন 4 ক্যাপ্টেন মিলেও বরিশালকে জেতাতে পারছেন কিনা, এক ক্যাপ্টেনের কাছে পরাজিত হতে যাচ্ছেন কিনা। সোহান কিন্তু এই মুহূর্তে পুরোপুরি দেখাচ্ছেন কেন তিনি এই মুহূর্তে ফর্মে আছেন। 2 বল থেকে 6 রান, কাইল মার্স আসছেন, এই বলটি যদি হাওয়ায় ভাসিয়ে বাউন্ডারি ক্লিয়ার করতে পারেন কিনা দেখা যাক, 1 বল আগে ম্যাচটা জিততে পারে কিনা। ওখানে বলতে বলতে চমৎকার প্লেসমেন্ট, বল কিন্তু সীমানার দিকে যাচ্ছে, 4। যেটা বলছিলাম কাইল মায়ার্সের স্লোয়ার এবং স্টক পেসের মধ্যে পার্থক্য খুব বেশি নাই। নুরুল হাসান সোহান এবার এক্সিকিউটটা করলেন অফ সাইডে, অফ স্ট্যাম্পের বাইরে, ভালো বল, বলটা খারাপ করেন নাই, বলটা ভালো করেছেন। সোহান জাস্ট একটু সরেছেন, রুমটা তৈরি করেছেন, বাইসেক্টিং বিটুইন 2 ফিল্ডার্স। দুর্দান্ত ব্যাটিং, অ্যালেক্স হেলস হাসছেন, মিকি আর্থার হাসছেন, সাইফ হাসান হাসছেন। রংপুর রাইডার্স এই মুহূর্তে জয়ের সুবাতাস পাচ্ছে। হোয়াট এ ব্যাটসম্যান নুরুল হাসান সোহানিজ, এবং কে বলে বাংলাদেশে ফিনিশারের অভাব, তিনি যে অসাধারণ একটা ম্যাচ ফিনিশের দিকে নিয়ে যাচ্ছেন। এই ম্যাচে রংপুর শেষ মুহূর্তে যদি আর আসলে না পারার কোনো কারণে 1 বলে 2 রান এমন একটা সমীকরণে কিন্তু তিনি ম্যাচটা নিয়ে গেছেন, যেখানে 6 বলে 26, যেখানে ফেভারিট ছিল বরিশাল, সেই ম্যাচটা কিন্তু এখন এই মুহূর্তে মনে হচ্ছে রংপুর রাইডার্স তারা কিন্তু ফেভারিট। 1টি বল 2টি রান, কামরুল রাব্বি 1টি বল খেলেছেন, রান করতে পারেননি। গত ওভারের শেষ বলটা নুরুল হাসান সোহান এই ওভারের 5 বল থেকে 24টি রান নিয়ে ফেলেছেন, এবং কি চমৎকার ক্যালকুলেটিভ ব্যাটিং তিনি করছেন দেখার মতো। সবশেষ যে পুশটা তিনি করেছিলেন কভার পয়েন্টের মাঝখান দিয়ে, সেটা ছিল মানে আই প্লেজেন্ট যাকে বলে। কাইল মায়ার্স তাকে তিনি যাচ্ছেন শেষ বলটি করার জন্য, দৌড় শুরু করেছেন, আম্পায়ারকে অতিক্রম করলেন, খেলেছেন মিডল উইকেটের মধ্যে, বিশাল জয় রংপুর রাইডার্স। শেষ বলে এসে তারা ম্যাচটা জিতে নিল 3 উইকেটে। অসাধারণ ম্যাচ, সিলেট পর্বে প্রথম এক্সাইটিং ম্যাচ, যেটা শেষ ওভারের শেষ বলে ডিসাইড হলো। রংপুর রাইডার্স তারা কিন্তু কামব্যাক করেছে, বারবার পিছিয়ে পড়েও বারবার ফিরে এসেছে ম্যাচে, এবং শেষ পর্যন্ত নুরুল হাসান সোহান 1 ওভারে 30 রান নিয়ে অসাধারণ একটা ম্যাচ ফিনিশ করলেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।